বড় মুশকিলে পড়ে গেছি কবিরাজ মশাই। ছেলেটা যখন ছিল না তখন কোনো ভাবনাই ছিল না, কিন্তু এখন কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসেছে। ও না থাকলে তো আমার ঘর ঘরই থাকবে না। আচ্ছা, আপনি কিরকম বুঝছেন বলুন তো? দেখুন, ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে আরো দীর্ঘকাল বাঁচতে পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো তাতে তো শাস্ত্রে বলেছেন যে পৈতৃকান সন্নিপাত যান কফ বাত সমুদ ভবান। থাক থাক, আপনি আর ওই সংস্কৃত শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আমার ভয় আরো বেড়ে যায়। এখন কি করতে হবে তাই বলুন। ওকে সাবধানে রাখতে হবে। সে তো ঠিকই কবিরাজ মশাই, কিন্তু কি কি বিষয়ে সাবধান হতে হবে সেইটা স্থির করে যান। পূর্বেই তো আপনাকে বলেছি যে ওকে একেবারে বাড়ির বাইরে যেতে দেবেন না। এই শরৎকাল, এর রৌদ্র এবং বায়ু, এ দুই বালকের পক্ষে একেবারে বিষবৎ। তাই শাস্ত্রে বলেছে কিনা যে অপস্মারে জ্বরে কাশে কামলায়াং হলিমকে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। তাহলে বলছেন ওকে বন্ধ করেই রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই? না, কোনো উপায় নেই। তার কারণ পবনে তপনে চৈব। থাক, আপনারও চৈব নিয়ে কি হবে? এখন কি করতে হবে বলুন। দেখুন কবিরাজ মশাই, আপনার ব্যবস্থাপত্র বড় কঠিন। রোগের কষ্টটা বেচারা মুখ বুজে সহ্য করে, কিন্তু আপনার দেওয়া ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখলে আমার বুক ফেটে যায়। হুম, কষ্ট যত প্রবল ফল তত বেশি। মহর্ষি চবন বলেছেন, ভেষজং হিত বাক্যঞ্চ তিক্তং আশু ফলপ্রদং। তাই না কবিরাজ মশাই? তা যথার্থই বলেছেন। তাহলে দত্ত মশাই আজ আমি উঠিয়ে এসো এসো ঠাকুরদা। তুমি এসে যে সর্বনাশ ঘটালে। কেন কেন কেন, আমাকে তোমার এত ভয় কিসে রে? তুমি যে ছেলে খেপাবার সর্দার, তাই তো ভয় হয়। বাবু, তুমি ছেলে নাও আর তোমার ঘরে ছেলেও নেই, তাহলে এত ভাবনা কিসে? ঘরে যে ছেলে একটি এনেছে। ছেলে এনেছো? সে কিরকম? পোষ্যপুত্র নিলে নাকি? তা
তা শুনেছিলুম তোমার স্ত্রী। পোষ্যপুত্র নেবার জন্য একেবারে ক্ষেপে উঠেছিল। এতদিন আমি বারণ করেছি। তুমি জানো তো, অনেক কষ্টে সামান্য কটা টাকা করেছি। কোথাকার কোন পরের ছেলে এসে আমার সেই বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ব্যয় করছে ভাবলেই আমার খারাপ লাগতো। তবে এই ছেলেটিকে আমার বেশ মনে ধরেছে। জানো তো, এতকাল টাকা উপার্জন ছিল একটা নেশার মতো, কিন্তু এখন উপার্জনের সব টাকা ওই ছেলে পাবে ভেবে আমার উপার্জনে বেশ আনন্দ হচ্ছে। বাহ বাহ বাহ, বেশ ভালো। তা ছেলেটি পেলে কোথায়? ওই আমার পরিবারের গ্রাম সম্পর্কের ভাইপো। ছোটবেলায় মা মারা গেছে, কিছুদিন আগে বাবাও মারা গেছে। আহা, তাহলে তো ওরা আমাকে খুব দরকার। না ঠাকুরদা, কবিরাজ মশাই বলেছে ওর শরীরে বাত পিত্ত কফ শ্লেষ্মা যেভাবে কুপিত হয়ে উঠেছে, তাতে আর বড় আশা নেই। একমাত্র উপায় এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ওকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা। কিন্তু ছেলেগুলোকে ঘরের বার করাই তো তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে বড় ভয় করি। কথাটা কথাটা তুমি মিথ্যে বলনি। আমি ভয়ানক হয়ে উঠেছি, শরতেই রৌদ্র এবং হাওয়ার মতো। তা বাপু, ছেলেকে ঘরে ধরে রাখার মতো কিছু কিছু খেলাও আমি জানি। আমি যাই, ওই কাজকর্ম সেরে এসে তারপর ওর সঙ্গে ভাব করা যাবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেন গানের সুরে এই ডানা, মনে মনে কোথাও আমার হারিয়ে পিসেমশাই, কি অমল? আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না, জানো তো, ওখানে না পিসিমা বসে জাতা দিয়ে ডাল ভাঙে। দেখো না, ভাঙা ডালের খুদগুলো দু হাতে করে নিয়ে কাঠবিড়ালিগুলো কেমন কুটুস কুটুস করে খাচ্ছে। আচ্ছা, আমি ওখানেও যেতে পারবো না? না বাবা। আমি যদি কাঠবিড়ালি হতুম তবে বেশ হতো। আচ্ছা, আমাকে ওরা বেরোতে দেয় না কেন? কবিরাজ বলেছেন বাইরে বেরোলে তোমার অসুখ বাড়বে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি, কবিরাজ জানবে না? সে যে বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। তাই নাকি? পুঁথি পড়লে সব কিছু জানতে পারা যায়? ও, অবশ্য আমি তো পুঁথি পড়িনি, তাই জানি না। বড় বড় পণ্ডিতেরা সবাই তোমার মতো, কেউ ঘর থেকে বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা তো বসে বসে শুধু পুঁথি পড়ে। অমল বাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে পুঁথি পড়বে, সবাই দেখে অবাক হয়ে যাবে। না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ওসব পণ্ডিত ফণ্ডিত হতে বলো না। যা আছে আমি সব দেখবো, কেবল দেখে বেড়াবো। শোনো কথা, কি দেখবে? আর দেখার এমন আছেটাই বা কি? জানো না, আমাদের জানলার ধারে বসলে ওই যে দূরের পাহাড় দেখা যায়। আমার ইচ্ছে করে ওই পাহাড় পার হয়ে অনেক দূরে চলে যাই। শোনো পাগলের মতো কথা, পাহাড়টা যখন অমন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন বুঝতে হবে ওটা পেরোনো বারণ। তোমার কি মনে হয় ও বারণ করেছে? আমার মনে হয় পৃথিবী তো কথা কইতে পারে না, তাই নীল আকাশের দিকে অমন হাত তুলে ডাকছে। যারা অনেক দূরে ঘরের মধ্যে বসে থাকে, তারাও রোজ দুপুরবেলা সেই ডাক শুনতে পায়। পণ্ডিতেরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তাই তারা শুনতেও চায় না। আমার
তোমার মতো খ্যাপা? জানো, আমি একজনকে দেখেছিলাম। তাই নাকি? তা কিরকম শুনি? আমি একদিন সদর দরজার সামনে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ দেখি, এই যে ভাই, শুনছো? আমাকে ডাকছো? হ্যাঁ গো, তোমাকে। কোথায় যাচ্ছো? আমি কি জানি, যেখানে ইচ্ছে। কেন যাচ্ছো? কাজ খুঁজতে যাচ্ছি। কাজ খুঁজতে? কাজ আবার খুঁজতে হয় নাকি? আমি তোমার মতো বড় হয়ে কাজ খুঁজতে যাব। হ্যাঁ। আচ্ছা বেশ, কিন্তু এখন আমি যাই, আমাকে অনেকটা পথ যেতে হবে। আচ্ছা পিসেমশাই, কাজ কি আবার খুঁজতে হয় নাকি? হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। আমিও তাদের মতো কাজ খুঁজতে যাব। ও, তারপর সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম। সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেখানে সে লাঠিটা নামিয়ে রেখে ঝর্ণার জলে হাত পা ধুয়ে নিল। তারপর তার পুটলি থেকে ছাতু বার করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। আচ্ছা পিসেমশাই, আমি কিন্তু পিসিমাকে বলে দিয়েছি, ওই ঝর্ণার ধারে গিয়ে আমি বসে বসে ছাতু মেখে খাবো। বেশ তো, আগে ভালো হও, তারপর তোমাকেও একদিন ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে নিয়ে আসবো। ভালো হলেই কিন্তু আমি চলে যাব। হ্যাঁ। কোথায় চলে যাবে? কেন? কত আঁকা বাঁকা ঝর্ণার জলে পা ডুবিয়ে ডুবিয়ে কাজ খুঁজতে খুঁজতে বেড়াতে বেড়াতে অনেক দূরে চলে যাব। বেশ, যেও। কিন্তু বাবা, ওইভাবে বিদেশি লোককে ডেকে কথা বলো না। বিদেশি লোক আমার খুব ভালো লাগে। যদি তোমাকে ধরে নিয়ে যেত? ধরে নিয়ে গেলে তো বেশ হতো, কিন্তু কেউ আমাকে ধরে নিয়ে যায় না, সবাই আমাকে বসিয়ে রাখে। এ, আমার কাজ আছে, একটু বেরোচ্ছি। কিন্তু দেখো বাবা, বাইরে যেন বেরিয়ে যেও না। যাব না, কিন্তু পিসিমশাই আমি কিন্তু ওই রাস্তার ধারে জানলাটার সামনে বসে থাকবো। বেশ, তাই থেকো। ওই ভালো দই, দই চাই গো, দই চাই, চাই গো, দই চাই গো, দই চাই, চাই গো, দই চাই, দই। দইয়ালা, ও দইয়ালা! কি গো ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার কাছে তো পয়সা নেই। কেমন ছেলে গো তুমি? কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? দইয়ালা, তোমার সঙ্গে যদি যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি কত দূর থেকে হাঁটতে হাঁটতে আসছিলে, শুনে আমার মন কেমন করছিল। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই সারা দিন এখানেই বসে থাকি। বাছা, তোমার কি হয়েছে? জানি না, আমি তো কিছু করিনি, তাই জানি না আমার কি হয়েছে। আচ্ছা দইয়ালা, তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে আবার? আসছি আমাদের গ্রাম থেকে। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই 5 মোড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে গো। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী। মনে হয় আমি তোমাদের গ্রাম দেখেছি। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, তবে আমার মনে হচ্ছে আমি মনে হয় দেখেছি। খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, লাল রঙের রাস্তার ধারে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে, তাই না? হ্যাঁ বাবা, গরু চড়ে বেড়াইবে কি? ঠিক ঠিক বলেছো।
মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা থাকে। বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায় বই কি, তবে সকলে যে লাল শাড়ি পরে তা ঠিক নয়। আচ্ছা বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমায় বাইরে যেতে বলবে সেদিন তুমি আমায় নিয়ে যাবে তো তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও। ওই রকম কাঁধে বাঁক নিয়ে ওই রকম দূরের রাস্তা থেকে দই চাই দই চাই দই চাই গো, শ্যামলি আমার গাই তুলনা তাহার নাই। দই চাই দই চাই দই চাই গো। মরে যাই মরে যাই, দই বেচতে তুমি যাবে কেন বাবা? পুঁথি পড়ে তুমি পণ্ডিত হবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। কিরম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এই সুরো কি শেখবার সুর? না না, আমার শুনতে খুব ভালো লাগে। তুমি ওই মোড় থেকে যখন ডাকতে ডাকতে আসছিলে তখন আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। না বাবা, তুমি একবার দই খাও। আমার কাছে যে পয়সা নেই। না না বাবা, পয়সা লাগবে না, তুমি খেলেই আমি খুশি। তোমার অনেক দেরি হয়ে গেল না? না না, কিচ্ছুটি দেরি হয়নি, আমার লোকসানও হয়নি। আহ, দই বেচার যে কত সুখ আজ আমি তোমার কাছ থেকে শিখে নিলাম বাবা। না 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 না।